নবীজি যেদিন ইন্তেকাল করবেন ওই দিন নবীজি বারে বারে বলতেছিলেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুক। আল্লাহর রাসূল বললেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজকে কেউ ছেড়ো না। নামাজ, আরে আসসালাত, এই নামাজের আসসালাতু ইমাদুদ্দিন, এই নামাজ হচ্ছে দ্বীনের মূল খুঁটি, স্তম্ভ। যে ব্যক্তি নামাজ ছাড়বে ইসলাম থেকে সে বেরিয়ে যাবে। নামাজ আপনাকে ধরতেই হবে। নবী আলাইহিস সালাম 23 বছরের মিশন ছিল নামাজ, 23 বছরের ভিশন ছিল নামাজ। এই জন্য নামাজ তো আপনাকে আমাকে পড়তেই হবে, নামাজ তো ধরতেই হবে। হায় হায়, শোনেন, প্রতিদিন সকালে কুকুর দেখবেন একটা এলাকায় নতুন মানুষ আসলে ঘেউ ঘেউ করে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর লেখেন, কুকুর ঘেউ ঘেউ করে কি বলে জানো? কুকুর নতুন মানুষ দেখলে ঘেউ ঘেউ করে বলেন, ইবনা আদম, ও আদমের সন্তান, আনকিদ নাফসাকা মিন গাদাবিল জব্বার, তোমার মালিকের গোসা থেকে তুমি নিজকে বাঁচাও। ফাইন্নাকা মিন উমুদিন নার, ফাইন্নাকা মিন উকুদিন নার, কেননা তোমার দিয়ে আল্লাহ পাক জাহান্নামের লাকড়ি বানাবে। এজন্য নিজেকে তুমি তোমার মালিকের রাগ আর গোসা থেকে বাঁচাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইউরিদ আইয়াতাকাল্লাম মা আল্লাহ, যদি কোনো ব্যক্তি মনের দুঃখ বেদনা কারো সঙ্গে শেয়ার করতে চায়, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে একান্ত গোপনে কথা বলতে চায়, ফালইউসাল্লি, সে যেন নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ এমন একটা জিনিস, আল মুসাল্লি ইউনাজি রাব্বা, আরে মুসল্লি তো আল্লাহর সঙ্গে গোপন কথা বলে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, হাল তাকাল্লামু মাই আতাকাল্লামু বাদি, আল্লাহ আপনি তো আমার সঙ্গে কথা বলেন, আমার পরে কি অন্য কারোর সঙ্গে কথা বলবে? আল্লাহ তাআলা মুসাকে বললেন, ইয়া মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, আল্লাহ বলেন, মুসা তুমি কোথায় আর আমি কোথায়? মুসা বললেন, ইয়া রাব্বানা আনা তাহতাল জাবাল ওয়া আনতা ফাওকা, আমি কোথায়? আমি পাহাড়ের নিচে, আপনি পাহাড়ের উপরে। আল্লাহ পাক বলেন, লা বাইনি ওয়া বাইনাকা 70 হিজাব, তোমার আর আমার মাঝে 70,000 পর্দা রয়েছে। কয় হাজার পর্দা? 70,000 পর্দা। আর এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হচ্ছে আবার 1000 বছরের রাস্তা। এইরকম দূরত্ব থেকে তুমি আর আমি কথা বলি। সাতাআতি উম্মাতুন, খুব অচিরেই এমন একটা জামানা, এমন একটা উম্মত আসছে, আতাকাল্লামু মাহু খামসা মাররা, ওদের সঙ্গে আমি 5 বার কথা বলবো। লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তার আর আমার মাঝে এইরকম কোনো পর্দাই থাকবে না। নামাজ, যখন মানুষ নামাজে দাঁড়িয়ে যায় সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হয়। কুকুর যখন প্রতিদিন, কুকুর না শুকর বলে আমরা যেটাকে, প্রতিদিন সকালে যখন বের হয় কুকুর, এক পর্যায়ে ইমাম গাজ্জালী কিতাবের ভিতর লেখেন, আল্লাহ পাককে বলেন, আল্লাহ আমি তো সব থেকে নিকৃষ্ট প্রাণী, কিন্তু আমার চোখে আমার থেকেও একটা নিকৃষ্ট প্রাণী আছে। আল্লাহ পাক বলেন, ফাকাইফাস সাবিলু ইলা যালিক, সেটা আবার কেমনে? তো শুকর আল্লাহ পাককে যুক্তি দেখান, বলে, শোনেন আল্লাহ, আমি তো মারা যাব, আমার কোনো হিসাব নিকাশ নাই। আর আপনার যে বান্দা আপনি নামাজের জন্য ডাকেন, ও মারা গেলে তোর হিসাব নিকাশ আছে। আমি মারা গেলে হিসাব নিকাশ নাই, আমি নামাজ পড়ি না। আর ওরে ডাকলে ওর হিসাব নিকাশ আছে, ও নামাজ পড়ে না, তোর থেকে তো আমি উত্তম। প্রতিদিন সকালে কুকুর যখন বের হয় খাবারের ময়লা ডাস্টবিনের খাবার জোগাড় করতে, তখন আল্লাহর কাছে একটা ফরিয়াদ বলে, রব্বি কাইলা ইয়াকা আউয়ালু নাজরাতিন আলা মান লাম ইউসাল্লি, বলে আল্লাহ খাবারের তালাশে তো বের হচ্ছি, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির দিকে না পড়ে। কুকুর আপনার থেকে আমার থেকে পানা চাচ্ছে। হায় হায়, প্রতিদিন আল্লাহ পাক আপনাকে ডাকে 5 বার। কয়বার ডাকে? 5 বার আপনাকে ডাকে। কে ডাকে? মুয়াজ্জিন ডাকে না? ডাকতে পারে মুয়াজ্জিন, কিন্তু আহ্বানটা হচ্ছে আল্লাহ। আল্লাহ আপনাকে 5 বার ডাকে। কেন ডাকে জানেন? আল্লাহ পাক তো আপনাকে চাবি দেওয়ার জন্য ডাকে। আপনাকে আমাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, মনে করেন আল্লাহর দিলে দয়া হলো, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিল, জান্নাত যে কোনো কারণে দয়া করে জান্নাত দিয়ে দিল, কিন্তু জান্নাতের সামনে আপনি গিয়ে তো দেখবেন তালা মারা, ঢুকবেন কিভাবে? মাপ তো পেয়ে গেছেন, কিন্তু ঢুকবেন কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাইয়া আলাস সালাহ বলে আপনাদের ডাকে, বলে আয় তোরা মসজিদে আয়। কেন মসজিদে আসবি?
আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আমি যদি তোরে মাফও করে দেই, কিন্তু তুই যে বেহেশতে প্রবেশ করবি, তোর চাবিটা তুই কোথায় পাবি? আয় আয় নামাজ পড়ে যা, আর তোর চাবি নিয়ে যা। চাবি নেওয়ার জন্য আল্লাহ ডাকে, চাবি। কিন্তু আপনি আমি যদি মাপ পেয়ে যাই, বুঝলাম মাপ পেয়ে গেছি, তো জান্নাতে ঢুকবো কি ঘরে? প্রতিদিন 5 বার কমস কম আল্লাহ পাক ডাকেন, 5 বার। আপনি আমি যাই না, আপনি আমি ঘুরি না, আপনি আমি ঢুকি না। গোটা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, রং তামাশা আপনি আমাকে ব্যস্ত করে রেখেছে, আপনাকে আমাকে বিমুখ করে রেখেছে, আপনাকে আমাকে ধোকায় ফেলে রেখেছে, ধোকায়। অন্যথায় টিভির দোকানে বসা থাকে, টিভি চলছে, আজান হচ্ছে, মসজিদে লোক নেই, বাজারে লোক, আজান হচ্ছে, মসজিদে লোক নাই, দোকানে, চায়ের দোকানে, টিভির দোকানে লোক। এজন্য মেরে ভাইও, আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করার জন্য, চাবি দেওয়ার জন্য মসজিদে রাখে। তো আজ থেকে আমরা কে কে নিয়ত করতে পারি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। নবী রাসূলদেরকে বসিয়ে আল্লাহ পাক বললেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বললেন, বন্ধু আপনি ভয় পাবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে ভুলে যায়নি, আপনাকে আপনার রব এত বেশি পরিমাণে দেবে, আপনি আপনার রবের উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে স্মরণ করিয়ে দিলেন, মুহাম্মদ তুমি কি ভুলে গেছো ওই দিনের কথা, যেই দিন আমি আল্লাহ সব নবী রাসূলদেরকে সামনে বসিয়ে তোমার ব্যাপারে কথা বলেছিলাম। আল্লাহ বলেন, আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, প্রত্যেক নবী থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমরা প্রত্যেকেই তোমাদের জামানায় চলে যাবে, প্রত্যেকেই নবুয়তি পাবে, নিজ নিজ নবুয়তির কাজ পালন করে যাবে, তোমাদেরকে কিতাব দেয়া হবে, জ্ঞান দেয়া হবে, তোমরা এই কিতাব আর জ্ঞান দিয়ে আমি আল্লাহর দ্বীন দুনিয়ার ভিতরে কায়েম করবে, দুনিয়ার ভিতরে ছড়িয়ে দিবে। সুম্মা জাআকুম রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের দুনিয়া পার করতে থাকবে, এক সময় চলে আসবে, জাআকুম রাসূল, একজন রাসূল চলে আসবে, একজন রাসূল তোমাদের জামানায় আসবে। মানে আল্লাহ বুঝাতে চাচ্ছে, তোমরা তো সবাই রাসূল, প্রত্যেকেই তো নিজ নিজ সময় দাওয়াত দিবে, যেই সময় একজন রাসূল চলে আসবে কি হবে? মাকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, ও ঈসা, ও নূহ, ও ইব্রাহিম, তোমরা যে যাই হও না কেন, যে যত বড়ই নবী হও না কেন, তোমার নবী, তোমার নবুয়তের সময় যদি আমার বন্ধু চলে আসে, তোমার নবুয়তি শেষ, তুমি ওই মুহাম্মদ, আমার যখন তোমার জামানায় যখনই আমার দোস্ত চলে আসবে, তোমার নবুয়ত ওই দিন থেকেই শেষ, তুমিও তার উপর কি করবে? লা তুমিনুন্না বিহি, তার উপর ঈমান আনবে, ওয়া লা তানসুরুন্না বিহি, যথাসাধ্য তাকে তুমি সাহায্য করবে। যদি এলাকার ভিতর মেম্বার থাকে, মেম্বারের পাওয়ারটা অন্যান্য সব সাধারণ মানুষ থেকে বেশি না? আবার একটা বিচারের ভিতরে মেম্বারে বিচার করতেছেন, হঠাৎ চেয়ারম্যান সাহেব চলে আসছে, মেম্বারের মেম্বরগিরি থাকে, চেয়ারম্যান আসছে, আবার চেয়ারম্যানের সামনে যদি এমপি চলে আসে, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি শেষ। এইরকম সব নবীকে আল্লাহ পাক বলেছে তোমরা তোমাদের জামানায় দাওয়াত দিতে থাকবে। হ্যাঁ, সুম্মা জাআকুম রাসূল, তারপর যদি রাসূল চলে আসে, লা তুমিনুন্না বিহি, তোমার নবুয়তি শেষ, লা তুমিনুন্না বিহি, তার উপর ঈমান আনতে হবে, ওয়া লা তানসুরুন্না বিহি, তার জন্য জীবন বিলিয়ে দিতে হবে, ওয়া লা তানসুরুন্না বিহি, তার জন্য জীবন বিলিয়ে দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝালেন আমাদের নবীজি সব নবীর থেকে শ্রেষ্ঠ। আমরা বলি কি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামদের, নবীদের নেতা, ইমামুল মুরসালিন, সব রাসূলদের ইমাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই ঘোষণা দিলেন, তারপরে সবাইকে বললেন আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি,
এই যে তোমাদের কাছ থেকে আমি ওয়াদাটা নিলাম, তোমরা কি আমার সাথে ওয়াদায় পরিপক্ক, ওয়াদা করতেছো? সবাই বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমরা আপনার সঙ্গে ওয়াদা করতেছি। ক্বালা ফাশহাদু, আল্লাহ বলেন এই দিনের সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহ তোমাদের এই ঘোষণার সাক্ষী থাকলাম। আমি আল্লাহ এই ঘোষণার সাক্ষী থাকলাম। আপনার আমার যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে কেন্দ্র করেই আমাদের এত আলোচনা, ওনাকে কেন্দ্র করে আপনার আমার নামাজ পড়া, ওনাকে কেন্দ্র করে আপনার আমার হজ করা, ওনাকে কেন্দ্র করে আপনার আমার যাকাত দেয়া, যত প্রকারের ভালো কাজ রয়েছে সব ওনাকে কেন্দ্র করে। উনি কি কেন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, বন্ধু কেন পাঠিয়েছি তোমাকে? 4টা কাজ গতকালকে আলোচনা করেছেন, ওইদিকে যাব না। 4টা কাজ করার জন্য আমাদেরকে নবীজি পাঠিয়েছেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ সাহাবীরা বলতেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা নজিউল্লাহ, আদম সফিউল্লাহ, বাবা কি বড় বড় নবী, কি মর্তবা। তো নবী আলাইহিস সালাম যাওয়ার সময়টা শুনছেন। তো নবী আলাইহিস সালাম বলে, শোনো, তোমরা অন্যান্য নবীদের নিয়ে গর্ব করছো, ওয়ানা হাবিবুল্লাহ, আমি তো আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব আমি। আল্লাহর রাসূল আরো বললেন, আনা আউয়ালু খুরুজিন নাস ইযা বুইসু, কিয়ামতের ময়দানে যখন সব মানুষকে উত্তোলন করবে আল্লাহ রাব্বুল আলামিন, সর্বপ্রথম আমি মুহাম্মদকে উত্তোলন করবে, আমার আগে আল্লাহ আর কাউকে উত্তোলন করবে না। লা ফাখরা, এই জন্য আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছে, লা ফাখরা, আমি অহংকার করি না। 2 নম্বরে নবীজি আবার তাদেরকে বললেন, ওয়া আনা কাইদুহুম ইযা ফাদু, কিয়ামতের ময়দানে মানুষগুলো উঠে আল্লাহর দিকে মার্চ করবে, আল্লাহর দিকে ছুটে চলবে, সবাই আল্লাহর দিকে চলবে। ওয়া আনা কাইদুহুম, এই গোটা সব মানুষের নেতৃত্ব যার হাতে থাকবে ওই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ। তোমরা মুসা করো, তোমরা আদম করো। ওয়া আনা কাইদুহুম ইযা ফাদু, আল্লাহর নিকট যখন সবাই উঠবে আমি সেই দিন আল্লাহর সামনে ওনাদের নেতা হয়ে যাব। ওয়া আনা খাতিবুহুম ইযা আনসাতু, আল্লাহ রাব্বুল আলামিন যখন সবার হিসাব নিকাশ নেওয়া শুরু করে দেবেন, কেউ ভয়ে কোনো কথা বলবে না, কারো মুখ চলবে না, কারো মুখ ফুটবে না, কারো কোনো ধরনের সুপারিশ করার কোনো পাওয়ার থাকবে না। ওয়ানা খাতিবুহুম ইযা ওয়াফাদু, যখন সব মানুষ নফসি নফসি নিয়ে ব্যস্ত থাকবে, সবাই নফসি নফসি করবে, কেউ আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবে না। ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু, যখন সবাই চুপ করে থাকবে ওই দিন একমাত্র আমি মুহাম্মদ আল্লাহর সঙ্গে কথা বলার সাহস পাবো, আর কেউ পাবে না। 4 নম্বরে আল্লাহর রাসূল বললেন, ওয়ানা মুস্তাশফিউহুম ইযা হুবিসু, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা আটকে দেবে, আল্লাহ যখন জান্নাতে যাওয়া আটকে দেবে, বলবে তুই জান্নাতে যেতে পারবি না, পুলসিরাত পার হয়ে যা, তোর দ্বারা সম্ভব না। তখন মানুষগুলো হিসাবের জন্য আটকে যাবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, চিন্তায় বিভোর হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। কেমন চিন্তা? 19 পারার 1 পৃষ্ঠায় সূরা ফুরকানের ভিতর আল্লাহ পাক বলেন, এমন চিন্তা শুরু করে দেবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু ইয়া লাইতানি, যারা জালেম হবে, ইয়া'আদ্দু যালিম, জালেমেরা চিন্তায় বিভোর হয়ে হাত খেয়ে ফেলবে। দেখবেন মানুষ ভয়ে চিন্তাগ্রস্ত হলে নখ খাইতে থাকে। আল্লাহ বলেন এমন অবস্থা হবে, ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, হাতগুলো খেয়ে ফেলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, মানুষেরা বিভোর হয়ে যাবে, হাত খেয়ে ফেলবে, চিন্তাযুক্ত অবস্থায়, ভরমগ্ন অবস্থায় মানুষেরা কোনো দিক খুঁজে পাবে না, কি করবে? নবী বলেন ওই দিন আনা মুস্তাশফিউহুম, এই সমস্ত লোকদের জন্য আমি মুহাম্মদ সুপারিশ করব। তোমরা কার নাম নাও? 4 নম্বর 5 নম্বর আল্লাহর রাসূল বললেন, ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু, মানুষগুলো যখন জাহান্নাম থেকে ফেলবে, জাহান্নামের কটমট কটমট আওয়াজ শুনবে,
জাহান্নামের হুঙ্কার গর্জন তর্জন যখন মানুষ দেখে ফেলবে, ভয় আর্তনাদ হয়ে যাবে, আল্লাহর কাছে চিৎকার মেরে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, বলবে আল্লাহ জাহান্নাম দেখলাম, আবসারনা আপনি দেখাইছে, ওয়া সামি'না আল্লাহ জাহান্নামের আওয়াজ শুনলাম, ফারজনা একটু সময়ের জন্য দুনিয়ায় পাঠায়া দেন। কতটুকু সময়? একটু সময় এই জায়গায় নাই, অন্য জায়গায়। আল্লাহ পাক বলেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মওতের সময় চলে আসে তখন মানুষের রূহটা যারা বের হতে চায় না, শরীরের ভিতরে ছোটাছুটি করে, আর আল্লাহর কাছে বললেন আল্লাহ আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একেবারে ভালো হয়ে যাব, পাক হয়ে যাব, সাফ সুতরা হয়ে যাব, একটু সুযোগ দেন। আল্লাহ পাক বলেন না না, সুযোগ দেওয়া হবে না। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা, জালেমরা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে পড়বে, রুউসি মাথাগুলো আল্লাহর সামনে ঝুঁকিয়ে দেবে, আল্লাহ শেষ, কোনো আশা নাই, কোনো ভরসা নাই, আমি শেষ। নবী আলাইহিস সালাম বলেন ওই দিন মানুষেরা যখন এইরকম চিন্তাযুক্ত হয়ে যাবে, মানুষের ভেতরটা হতাশায় নিমজ্জিত হয়ে যাবে, ওয়ানা মুবাশশিরুহুম, ওই দিন ওই সমস্ত উম্মতকে যে ব্যক্তি সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যাবেন সেটা হচ্ছে আমি মুহাম্মদ। নবী আলাইহিস সালাম আবার বললেন ওয়া লিকাউল হামদি বিয়াদি, ওই দিন আমি তো সবাইরে নিয়ে মার্চ করব, নায়কের মতো আটতে থাকবো, বীর পুরুষের মতো সবাইরে নিয়ে যাব, আমার হাতে আল্লাহর একটা পতাকা থাকবে। কার হাতে? আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। ও আদামু তাহতাহু, আদম এই পতাকার নিচে থাকবে, ইব্রাহিম এই পতাকার নিচে থাকবে, ইসমাইল এই পতাকার নিচে থাকবে, মূসা এই পতাকার নিচে থাকবে। ওই দিন এই সব লোকদেরকে নিয়ে যিনি একমাত্র সামনে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি হলাম আমি মুহাম্মদ। নবীজি বলেন আমি আমার কর্মী, যারা আমার কর্মী হবে তাদেরকে রেখে আমি পালাবো না। কি করবো না? আল্লাহ রাসূলের শিক্ষা, সবাইকে নিয়ে চলবো। আল্লাহ রাসূল বলেন ওয়া লিকাউ হামদি রাব্বি বিয়াদি, আমার হাতেই থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের যেই প্রশংসার যে পতাকা সেটা আমার হাতে থাকবে। নবী আলাইহিস সালাম বলেন ওয়া আনা সাইয়্যিদু ইবনি আদম ওয়ালা ফখরা, বনি আদমের যত সন্তান আছে সব থেকে উত্তম, সব থেকে মর্যাদাবান আল্লাহ পাক আমাকে করেছেন। ওয়ালা ফখরা, আমি তো কোনো গর্ব করি না। নবী আলাইহিস সালাম ওই দিন বললেন তোমরা এরকম করো না, লা নুফাররিক বাইনা আহাদিম মিনহুম, কাউকে কারো তুলনায় বড় ছোট করো না। আমাদের ঈমান থাকবে সবাই আল্লাহর রাসূল, সবাই আল্লাহর নবী, আল্লাহর রাসূল। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কাইফা কানা খুলুকু নবিয়িনা, আমাদের নবীজির চরিত্রটা কেমন ছিল একটু বলেন, কেমন ছিল নবীজির চরিত্র? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খুলুকুহু আল কুরআন, কোরআন পড়ে দেখবেন, কোরআন পড়ে যা পাবেন আপনার আমার নবীজির চরিত্র ছিল সেই রকম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্র সম্পর্কে দিতে গিয়ে বলেন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, ও বন্ধু, নবীজিকে যখন দাওয়াত নিয়ে মক্কায় যেতেন তখন মক্কার কাফেররা বিভিন্নভাবে বিভিন্ন সময় কষ্ট দিতেন। উকবা ইবনে মুঈত গুরুতর একজন কাফের ছিলেন। উকবা ইবনে মুঈত নবী আলাইহিস সালাম যখন মক্কাতুল মুকাররমায় গিয়ে সেজদায় যেতেন, উনি বড় বড় নারী ভুঁড়ি উটের এনে নবীজির মাথায় দিয়ে দিতেন। একবার এমন আছে নবী আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়েছেন, আবু জাহেল উকবা ইবনে মুঈতকে কুকুরের মতো লেলিয়ে দিত। তো উকবা ইবনে আমের নবীজির কাছে গিয়ে নবীজির গলায় যে রুমাল ছিল, রুমাল ধরে দুই দিকে হ্যাচকা টান মারছে, নবীজির চোখগুলো বোধহয় বেরিয়ে যাবে, গালগুলো লাল টকটক হয়ে গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে, এত কষ্ট দিত। নবীজিকে কোনোদিন শান্তিতে থাকতে দেয় নাই। আবু লাহাব, ওর ঘর আর নবীজির ঘর একেবারে পাশাপাশি ছিল, মুখোমুখি ছিল। আবু লাহাব তো এতটাই খারাপ ছিল,
নবীজিকে ভাতিজা ছিল, নবীজিকে দেখতে পারতেন না, সারা দিনের ঝুটা পানি জমিয়ে রাখতেন। যখন দেখতেন নবীজি মুহাম্মদ সারাদিন দিনের দাওয়াত করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে নিজের ঘরের সামনে এসে বসে, আস্তে করে ওই ঝুটাগুলো ওনার মাথায় ঢেলে দিত। নবীজি কিচ্ছু বলতো না, কিচ্ছু বলতেন না। ওনার যে স্ত্রী ছিল উম্মে জামিল, নবীজির চলার পথে কাঁটা বিছিয়ে দিতেন, কিচ্ছু বলতো না নবীজি আলাইহিস সালাম। এরকম অবস্থা ছিল। নবীজিকে বিভিন্নভাবে গালমন্দ করতে থাকতেন, নবীজির মনটা খারাপ হয়ে যেত। আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিতেন। আল্লাহ পাক বলেন অদ্দুহা, নবীজি আপনার ওই সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রি যখন গভীর হয়ে যায়, গভীর রাতের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনাকে ছেড়েও যায় নাই। আপনি চিন্তিত হবেন না, আপনি ব্যথিত হবেন না। আপনার চেহারা যদি মলিন দেখি, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি চেহারা ঠিক করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবীজি আপনি গোসা করবেন না। আপনাকে আমি আল্লাহ এত দেব, আপনাকে খুশি বানিয়ে দেব। জিবরিল যখন এই আয়াত তেলাওয়াত করে শোনালেন, নবীজিকে বললেন ও জিবরিল। নবীজি বললেন থামো, এখানে আল্লাহ কি বলেছেন? জিবরিল বললেন ও আল্লাহর নবী, আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীজি আপনাকে আল্লাহ এত বেশি পরিমাণে দেবে, আপনি আল্লাহর উপর খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজি বললেন জিবরাইল তুমি সাক্ষ্য থাকো, লান আরবা, আমি ততক্ষণ পর্যন্ত কিছুতেই আল্লাহর উপর সন্তুষ্ট হব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের একটা বান্দাকেও জাহান্নামে রাখবে। নবীজি আল্লাহর কাছে কি দোয়াটা করলেন? ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার একটা উম্মতকেও জাহান্নামে রাখবে। তো নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, বন্ধু শোনেন, কলমের কসম, আর ওই কলম দিয়ে যা লেখা হয়েছে সব কিছুর কসম। মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, না না আপনি পাগল না, আপনার চরিত্রে কোনো সমস্যা নেই, আপনার কথার ভিতর কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আপনি পাগল না। ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, আপনি কাজ করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অনেক নিয়ামত রেখেছে, অনেক সুন্দর সুন্দর পরকালে আপনার জন্য আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বন্ধু আমি আপনাকে এমন চরিত্র দান করেছি, গোটা দুনিয়ার মানুষের চরিত্র যদি একসাথে রাখা হয় আর আপনার চরিত্র যদি আরেক দিকে রাখা হয়, আপনার চরিত্রটাই উত্তম হয়ে বিবেচিত হবে। নবীজি কি ছিল তার ভিতর, কেমন ছিলেন দেখতে আমাদের নবীজি? হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজতু মিনাল বাইতি ফি লাইলাতিন নুদহিয়া, এক চাঁদনি রাতে আমি ঘর থেকে বের হলাম, এক চাঁদনি রাতে আমি ঘর থেকে বের হয়ে দেখলাম ফাজআলতু আনজুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আমার দৃষ্টি চলে গেল আমাদের নবীজির উপর। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীজির গায়ে একটা লাল চাদর ছিল, নবীজির গায়ে একটা লাল ডোরা কাটা চাদর ছিল। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমার মাথায় বুদ্ধি খেলতে শুরু করলো। হঠাৎ আমি করলাম কি, একবার নবীজির দিকে তাকাই, আরেকবার চন্দ্রের দিকে তাকাই, আরেকবার নবীজির চেহারার দিকে তাকাই, আরেকবার চন্দ্রের দিকে তাকাই। ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, হাসান ইবনে সামুরা বলেন যখন আমি নবীদের দিকে আর আসমানের দিকে তাকাতে শুরু করলাম, ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, তখন নবীজির চেহারা আমার কাছে ওই আসমানের চাঁদ থেকেও বেশি সুন্দর মনে হলো। আল্লাহর নবী কয় বছর দিয়েছেন আমাদের জন্য? মাত্র 63 বছর ছিল দুনিয়ার ভিতরে, 63 বছরের জিন্দেগি। এই ছোট থেকেই বিভিন্নভাবে পরীক্ষা নিচ্ছেন। জন্মের 6 মাস পূর্বে বাবা নাই, 6 বছর পর মা নাই, 8 বছর পর দাদা নাই, এরপর থেকে চির এতিম। আল্লাহ পাক বিভিন্নভাবে লালন পালন করেছেন।
কেননা গুরু দায়িত্ব তো তোমার কাঁধে আসছে। আল্লাহ পাক গোটা কায়নাত যার হাতে তুলে দিবেন তাকে ওই রকম ভাবে প্রস্তুত করে উঠাচ্ছেন, যার হাতে তুলে দিবেন। যখন সময় আসলো নবীজিকে আল্লাহ পাক রিসালাতের দায়িত্ব দিলেন, নবীজি দাওয়াত নিয়ে ছুটে পড়তেন সব জায়গায়, সারাদিন দাওয়াত দিতেন, সারা রাত নামাজ পড়তেন, সারাদিন দাওয়াত দিতেন, সারাদিন নামাজ পড়তেন, সারা রাত নামাজ পড়তেন। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে এমন হলো মক্কায় আর থাকার কোনো পরিবেশ হলো না। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কার কাফিররা এত পরিমাণ অত্যাচার করতেন, এত পরিমাণে আঘাত নবীজিকে করেছেন, নবীজিকে বয়কট করে দিলেন। নবীজিকে মক্কা থেকে বের করে শিয়াবে আবি তালেবের ভিতরে 3 বছর বন্দি রাখা হলো। নবীজি খাবার দাবার শেষ হয়ে গেল, পাতা খেতে থাকলেন, পাতা। জেলখানার জীবনে কত কষ্ট, নবীজি নিজে জেল খেটেছেন, পাতা খেতে শুরু করলেন। বিভীষিকাময় অবস্থা, বাইরে থেকে কোনো সাহায্য যাচ্ছে না, ভেতর থেকেও কেউ বাইরে যাইতে পারছে না, এমন অবস্থা। তারপরে নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর গোটা মদিনা নবীজির জন্য ফেটে পড়ল। বললেন, মুহাম্মদ আসেন, আপনি আমাদের নেতা, আজ থেকে আপনি আমাদের নেতা, আপনি মদিনা চালাবেন। তারপরে নবীজি শুরু করলেন। প্রথম দিকটা প্রচুর কষ্ট ছিল, তারপরে নবীজি মদিনা সাজালেন, খুব চমৎকার করে নবীজি মদিনা সাজালেন। যেই মদিনা আমরা বলি, যেই মদিনা বলে আমরা চিৎকার করি, চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে ফেলি, ওই মদিনায় কে ছোঁয়া? আমার আপনার নবী আলাইহিস সালাম ছোঁয়া। হায় হায়, যখন মৃত্যুর সময় হয়ে গেছে। কিসের সময়? মৃত্যুর সময় যখন হয়ে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো হয়ে গেলেন। পাগল, আমার বাবা চলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুশ ফিরে আসতেছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুশ ফিরে আসতেছেন। হঠাৎ এক পর্যায়ে নবীজি হাতের হুশ ফিরে আসলেন, বললেন, আমার হাতে পানি দাও। নবীজি হাতের ভিতর পানি নিয়ে, এত প্রচন্ড পরিমাণে জ্বর, পানি নিয়ে নিজের মুখটা মুছলেন। এই হাতের পেয়ালাটা নবীজির হাতে ধরা ছিল, নবীজি একটু সুস্থ বোধ করছিলেন। হঠাৎ নবীজি বললেন, ও আয়েশা, আমার ঘাটটা একটু উঁচিয়ে ধরো, আমি দেখি মদিনার লোকেরা কি করে মসজিদে। নবীজির ঘাটটা এমনি উঁচিয়ে ধরলেন, দেখলেন সবাই নামাজে ব্যস্ত। নবীজি যেই নামাজ শিখিয়ে দিয়ে গেছেন, সবাই নামাজে ব্যস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাথাটা নামাও। হাতের ভিতর হচ্ছে পানি, জল পট্টি দেওয়া হচ্ছে। হঠাৎ করে নবীজির জ্ঞান চলে গেল, হাত থেকে ওই পানির পেয়ালাটা গড়ে পানি সব পড়ে গেল। ফাতেমা চিৎকার মেরে বললেন, হায় আমার বাবার কিয়া কুরবা আবা, আমার বাবার খুব যন্ত্রণা হচ্ছে, আমার বাবার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। নবী আলাইহিস সালাম এইরকম ভাবে চলে গেলেন। নবী আলাইহিস সালাম যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, পুরা মদিনা স্তব্ধ। কোনো বাচ্চা মায়ের স্তনে দুধ লাগাচ্ছে না, কোনো পশু ফসল খাচ্ছে না, কোনো গাভী দুধ দিচ্ছে না, সব স্তব্ধ। কি যেন হয়ে গেছে, কি যেন চলে গেছে। দুনিয়া একটি জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে, কেউ কাউকে চিনতে পারছে না। ওমরকে চেনা যাচ্ছে না, আবু বকরকে চেনা যাচ্ছে না, ওসমানকে চেনা যাচ্ছে না। গোটা মদিনার ভিতরে থমথমে পরিবেশ। কি যেন হয়ে গেল, দুনিয়া থেকে কি যেন চলে গেল। কারো মনে শান্তি নেই, কারো চোখে ঘুম নেই। গোটা মদিনার ভিতরে কান্নার রোল চলে আসলো। হায় হায়, নবী নাই, নবী মারা গেছে। যখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমার সামনে বসা, ফাতেমা নবীজির লাশের সামনে এসে চিৎকার মেরে মেরে বললেন, ইয়া আবাতা, চিৎকার মেরে মেরে বললেন আর কাঁদতে লাগলেন, হায় আমার বাবা মারা গেল, আমার বাবা আর কখনো দুনিয়ায় আসবে না, উনি ওনার বন্ধুর কাছে চলে গেছে। আনাস যখন কবর দিয়ে মদিনার ভিতরে ঢুকলে, তখন আনাসের কলারটা ধরে বসলেন ফাতেমা। আনাসের কনার দলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আতাবাত আনফুসুকুম আন তুহসু আত-তুরাবা আলা নবিয়িনা। বললেন, ও আনাস, তুমি কেমন করে পারলে, তোমার দিলটা কেমন করে পারলো আমার বাবাকে মাটির ভিতরে শুইয়ে তার উপর মাটি চাপা দিয়ে তুমি চলে আসলে। নবীজি নাই, নবীজি মদিনায় শোয়া, ওই মদিনার সুবাস গোটা দুনিয়ায় ছড়িয়েছে।
ওই মদিনার উসিলায় আমরা আজকে মদিনা বলতে মদিনা চিনি। ওই যে নবীজি 23টা বছর আমাদের জন্য কেঁদেছেন, 23টা বছর আমাদের শিক্ষা দিয়েছেন। এই 23 বছরের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক আদর্শ শিক্ষা দিয়েছেন।